আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের ৩ জন বরেণ্য চিত্র পরিচালক আকবর কবির পিন্টু, নজমুল হুদা মিন্টু এবং মোস্তফা মেহমুদ পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন চিত্র পরিচালক আকবর কবির পিন্টু। ওনার জন্ম ১৯৪৫ সালে নোয়াখালীর বেগমগঞ্জে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন বিখ্যাত পরিচালক ইয়ার খান সাহেব। ওনার পরিচালিত ১৯৬৮ সালের চেনা অচেনা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয়। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় ১৯৭০ সালে রং বদলায় সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন কবরী, আজিম, নাসিমা খান এবং গোলাম মোস্তফা। ৭২ মুক্তি পায় পলাশের রং। এটাতে অভিনয় করেছিলেন সুচন্দা, আজিম, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। ৭৪ মুক্তি পায় উৎসর্গ। এটাতে অভিনয় করেছিলেন আজিম, শাবানা, উজ্জ্বল, গোলাম মোস্তফা সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা মামা ভাগ্নে। এটাতে অভিনয় করেছিলেন জাফর ইকবাল, ববিতা, নারায়ণ চক্রবর্তী সহ আরো অনেকে। ৭৫ মুক্তি পায় বাদশাহ। এতে অভিনয় করেছিলেন খসরু, শাবানা এবং নূতন। ৮০-তে মুক্তি পায় কথা দিলাম। এটাতে ছিলেন ববিতা, ফারুক, সুচরিতা এবং এটিএম শামসুজ্জামান। ৮০-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা গায়ের ছেলে। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, আলমগীর, রোজিনা এবং সুচরিতা। ৮৩-তে মুক্তি পায় কালো গোলাপ। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, বুলবুল আহমেদ এবং ববিতা। ৮৪-তে মুক্তি পায় অগ্নি পরীক্ষা। এটাতে ছিলেন আলমগীর, জসিম, ববিতা, সুচরিতা সহ আরো অনেকে। ৮৬-তে মুক্তি পায় ওগো বিদেশিনী। এটাতে অভিনয় করেছিলেন জাফর ইকবাল, দোয়েল এবং তামারা। ৮৭-তে মুক্তি পায় আওয়াজ। এটাতে ছিলেন আলমগীর, ববিতা, ইলিয়াস কাঞ্চন এবং নূতন। ৯১-তে মুক্তি পায় লাওয়ারিশ। এটাতে অভিনয় করেছিলেন জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, রোবেল এবং কবিতা। এটাই হচ্ছে আকবর কবির পিন্টু পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আকবর কবির পিন্টু পরিচালিত মোট মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হচ্ছে ১২টি। তিনি ২০১৭ সালে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন আরেকজন জনপ্রিয় চিত্র পরিচালক নজমুল হুদা মিন্টু সাহেব। ওনার জন্ম ১৯৪২ সালে নওগাঁর সান্তাহারে। ওনার চলচ্চিত্র আগমন ঘটে ১৯৬৩ সালে মোস্তাফিজ সাহেব পরিচালিত তালাশ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় ১৯৭০ সালে সূর্য ওঠার আগে সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন আজিম, সুজাতা, রেশমা সহ আরো অনেকে। ৭২-এ মুক্তি পায় চৌধুরী বাড়ি। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, আনোয়ার হোসেন সহ আরো অনেকে। ৭৫ মুক্তি পায় ডাকপিয়ন। এটাতে মূল চরিত্রে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক এবং কবরী। একই বছর মুক্তি পায় আরেকটি সিনেমা অনেক প্রেম অনেক জ্বালা। এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা এবং সুজাতা। ৭৮-এ মুক্তি পায় দিনের পর দিন। এটাতে ছিলেন ববিতা, জাফর ইকবাল, সুচন্দা এবং শওকত আকবর। ৮০-তে মুক্তি পায় সংঘর্ষ। অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ এবং রোজিনা। ৮২-তে মুক্তি পায় মধুমালতী। এটাতে ছিলেন সুচরিতা, আলমগীর এবং জাভেদ। ৮৪-তে মুক্তি পায় ঘরে বাইরে। অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, সুচরিতা এবং জাভেদ। ৮৮-তে মুক্তি পায় জবরদস্ত। এটাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকে। ৯৩-তে মুক্তি পায় মৌসুমী। এটাতে অভিনয় করেছিলেন মৌসুমী, নাদিম হায়দার এবং অমিত হাসান। ৯৯-তে মুক্তি পায় ভণ্ডপ্রেমিক। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী এবং এটিএম শামসুজ্জামান। এটাই ছিল নজমুল হুদা মিন্টু পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। নজমুল হুদা মিন্টু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ১১টি। তিনি ২০১৯ সালে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন একজন গুণী পরিচালক মোস্তফা মেহমুদ সাহেব। ওনার জন্ম ১৯৩৬ সালে চট্টগ্রামের মিরসরাইতে। চলচ্চিত্রে ওনার আগমন ঘটে ১৯৬৬ সালে বেহুলা সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় ১৯৬৮ সালে দুই ভাই সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এই সিনেমাতে উনি ছাড়াও আরো পরিচালক হিসেবে ছিলেন নুরুল হক বাচ্চু, আমজাদ হোসেন এবং রহিম নওয়াজ। সিনেমাটিতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, সুচন্দা, নাসিমা খান এবং বেবি জামান। ৬৮-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মোমের আলো। এটাতে অভিনয় করেছিলেন সুজাতা, সুমিতা এবং ফতেহ লোহানী। ৬৯-এ মুক্তি পায় মায়ের সংসার। এটাতে অভিনয় করেছিলেন সুজাতা, শওকত আকবর, ফতেহ লোহানী এবং সুমিতা দেবী। ৭০-এ মুক্তি পায় আদর্শ ছাপাখানা। এটাতে অভিনয় করেছিলেন সুজাতা, আব্দুল জলিল, হাসমত এবং খান জয়নুল। ৭০-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নতুন প্রভাত। এটাতে অভিনয় করেছিলেন নূতন, আনসার, সিরাজ সহ আরো অনেকে। ৭২-এ মুক্তি পায় মানুষের মন। এটা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সিনেমা। এতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, ববিতা, রোজি সামাদ সহ আরো অনেকে। ৭২-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা জীবন সঙ্গীত। মূল চরিত্রে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক এবং সুচন্দা। ৭৩-এ মুক্তি পায় পায়ে চলার পথ। এটাতে ছিলেন ববিতা, উজ্জ্বল, রোজি সামাদ এবং খলিল। ৭৪-এ মুক্তি পায় অবাক পৃথিবী। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা এবং কবরী। ৭৬-এ মুক্তি পায় জয় পরাজয়। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, প্রবীণ মিত্র এবং কল্পনা। ৭৬-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মনিহার। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা এবং আলমগীর। ৭৭-এ মুক্তি পায় মনের মানুষ। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। ৭৮-এ মুক্তি পায় মধুমিতা। এটাতে ছিলেন শাবানা, আলমগীর, প্রবীণ মিত্র সহ আরো অনেকে। ৭৯-তে মুক্তি পায় মাটির মানুষ। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা এবং আলমগীর। ৮২-তে মুক্তি পায় স্বামীর সোহাগ। এটাতে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী, জাফর ইকবাল এবং সুচরিতা। এটাই ছিল মোস্তফা মেহমুদ পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। মোস্তফা মেহমুদ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ১৫টি।
তিনি 2010 সালে 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এরপর আর কোন কোন চিত্র পরিচালক বা অভিনেতাদের সিনেমার তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।